নারায়ণগঞ্জে ফতুল্লাস্থ আমতলী উপজেলা জনকল্যাণ সমিতির আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 15 মার্চ শনিবার ফতুল্লার পাগলাবাজার সমিতির ভবনে এ আয়োজন করে সংগঠনটি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গাজী তহিদুল ইসলাম। আপনারা অতীতে যেভাবে করে বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষের পাশে রয়েছেন, বিশেষ করে এই সমিতির যাদের নাম না বললেই নয়, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বারেক ভাই, রুহুল আমিন মাস্টার, মাহমুদ আলম শিকদার, বর্তমান সভাপতি দীপু, সেক্রেটারি ইব্রাহিম মাস্টার সহ সমস্ত নেতৃবৃন্দ আপনাদের পাশে রয়েছে। কারণ একটাই, আপনাদের বিশেষ করে দুইটা সমস্যা এখানে প্রকাশ। একটা হচ্ছে আমাদের বিশেষ করে মারা যাওয়ার পরে আমাদের এতই আমাদের অর্থনৈতিক অবস্থা করুন থাকে, লাশটা পাঠানোর মতো সেই এবিলিটিটুকু থাকে না। সেটা ইনশাআল্লাহ নেতৃবৃন্দ অতীতেও করেছে, ভবিষ্যতেও করবে। এবং আরেকটা হলো মামলা মোকদ্দমা, বিশেষ করে এই এলাকায় আমাদের খেটে খাওয়া মানুষ, যেহেতু অনেক ক্ষেত্রে আমরা দাদনের টাকা অ্যাডভান্স নেই ইট খোলায় বিশেষ করে কাজ করতে গিয়ে, কিন্তু পরবর্তীতে দেখা গেল ওই সমস্যা হয় এবং সেই সমস্যার কারণে বিভিন্ন ধরনের বিশেষ করে কাউকে আটকে রাখে, এই ধরনের কাজগুলো তারা কাজ করে। এবং আমি সম্ভবত আজ থেকে 20 থেকে 25 দিন আগে এরকম একটা ঘটনা আমার কাছে আসছে। আমি কিন্তু নির্দ্বিধায় বলেছি আপনি চলে যান, মাহমুদ আলম শিকদার আছে, প্রয়োজনীয় কাজ করবে এবং সে যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে আমি থানায় ফোন করে দিব। আমি কিন্তু থানায় ফোন করে দিয়েছিলাম। অর্থাৎ এটাই কিন্তু জনকল্যাণ সমিতির মূল কাজ, সত্যিকার অর্থে এটাই হলো মূল কাজ। এবং আজকে আপনাদের মাধ্যমে আমার যে ব্যক্তিগতভাবে আপনাদের সাথে পরিচিতি হলো, এই সমিতির কাজ হলো সবার মধ্যে সেতু বন্ধন তৈরি করা, পারস্পরিক সম্পর্ক তৈরি করা। সেই সম্পর্কের কাজটা কিন্তু এই সমিতি করছে। অতএব অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও প্রত্যেকটা কাজের সাথে, আপনাদের প্রত্যেকটা ভালো কাজের সাথে আমাকে পাবেন ইনশাআল্লাহ। এবং আমিও বিশ্বাস করি ভবিষ্যতে আমি বিএনপি থেকে নির্বাচন করতে চাই। দল যদি আমাকে আমার এই নমিনেশন যদি দল বিবেচনা করে, আপনারা সবাই আমার সাথে থাকবেন, এটা আমি বিশ্বাস করছি। সংগঠনটির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন দীপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাহবুব আলম শিকদার, মোশাররফ হোসেন হিরু, মনির মাস্টার, নান্নু মাস্টার, ঢাকা মহানগর পূর্বের ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক HM রিয়াজ, রুহুল আমিন মাস্টার, পাগলাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী নজরুল ইসলাম, মাহবুবুর রহমান বাচ্চু, জাহিদ হাসান বেলাল, ফতুল্লাস্থ আমতলী উপজেলা জনকল্যাণ সমিতির সহ সভাপতি হুমায়ুন কবির, অর্থ বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন সহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ফতুল্লাস্থ আমতলী উপজেলা জনকল্যাণ সমিতি আমতলী মানুষের কল্যাণে কাজ করে এবং কল্যাণে কাজ করতে গিয়ে অনেক সময় ঢাকাস্থ আমতলী উপজেলা জনকল্যাণ সমিতির সহযোগিতা এবং ঢাকাস্থ বিভিন্ন নেতৃবৃন্দ সহযোগিতা দিতে হয়। সেই ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা গাজী তহিদুল ইসলাম আইনি সহায়তা, সার্বিক সহযোগিতা সর্বসময় আমাদের পাশে থেকে যেভাবে দিয়েছে, ভবিষ্যতে ঢাকাস্থ আমতলী কল্যাণ সমিতি যেভাবে নেতৃত্ববৃন্দ দিয়েছেন এবং উনি বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্ব আছে, ফতুল্লাস্থ আমতলী কল্যাণ সমিতির সভাপতি সম্পাদক সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং ফতুল্লাস্থ আবহাওয়া জনতার কাছ তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি ফতুল্লাস্থ আমতলী জনকল্যাণ সমিতি যদি আমাদের তহিদ ভাই নমিনেশন পায়, আমরা এক ব্যক্তি ফতুল্লাস্থ আমতলী জনকল্যাণ সমিতিতে বিগত আমলে তার সার্ভিসের পরিমাণ আমরা ফতুল্লাস্থ আমতলী জনকল্যাণ সমিতি তহিদের পাশে থেকে আমরা দেবো, তার প্রতিজন দেবো। জহিদ থেকে যদি আমরা আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত করতে পারি, আমরা ফতুল্লাস্থ আমতলী জনকল্যাণ সমিতি সুফল ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে তহিদ ভাইকে এমপি হিসেবে আমরা আগামী সংসদ দেখতে চাই। যে আমতলী ফতুল্লাস্থ আমতলী জনকল্যাণ সমিতি যেটা হয়েছে, এরা কার্যক্রম আমতলী উপজেলা কল্যাণ সমিতি যেটা ঢাকায় করে সেটা কার্যক্রম ভালো চলছে এবং আনুষ্ঠানিকতা অন্যান্য কাজও তারা আগাই আছে। আমরা আশা করব ভবিষ্যতে তাদের ধারা অব্যাহত থাকবে। সবচেয়ে বড় কথা হলো এই ফতুল্লাস্থ জনকল্যাণ সমিতির মাধ্যমে আমাদের দেশে লাশ পাঠানো সহ অন্যান্য কাজে তাদের যে ভূমিকা থাকে, ভবিষ্যতে তারা ভালো থাকবে, আমরা সহযোগিতা সবাই করব। নারায়ণগঞ্জের পাগলা থেকে সোনিয়া দেওয়ান প্রীতি, ঢাকা নিউজ।